পাগল। দেখি, দেখাও দেখি। আর একটু দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে সানডে, তো সানডে স্পেশাল ব্লগে। তো আমি এতদিন ধরে ব্লগ করতে পারছিলাম না, ব্লগিং বা ভিডিও, কোন শর্ট ভিডিও হোক বা ব্লগ ভিডিও হোক, আমি কোনোটাই ছাড়তে পারিনি, কারণ আমি অনেকটাই ব্যস্ত ছিলাম। তো ব্যস্ত ছিলাম আমাদের বাড়িতে পৌষ মাসের 3 তারিখ আর মানে 20 ডিসেম্বর আমাদের বাড়িতে পুজো আছে। মানে পুজো মানে আমরা যে ঠাকুরের দীক্ষিত, তো সেই ঠাকুরের উপাসনা। তো আমরা হরিম ঠাকুরের দীক্ষিত, তো হরিম ঠাকুরের উপাসনা দেবেন। আর তার জন্য পৌষ মাসে আমাদের এখানে মানে সবার প্রত্যেকের বাড়িতে বাড়িতে উপাসনাটা হয়। তার জন্য আমাদের 3 তারিখে উপাসনা। তো এর জন্য আমরা কাজটা যে এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিওর কথা ভুলেই গেছি। তো যাই হোক, যেটাই হোক, আজকে এখন একটু হালকা লাগছে যে কাজকর্ম সবটাই শেষ হয়ে গেছে। তো এখন আমি আজকে সানডে স্পেশাল ব্লগ বানাতে চলেছি। তো আমার চা এখন কমপ্লিট বানানো। তো মা এদিকে পুরি বানানোর জন্য রুটি মানে আটা মাখছেন। তো আমরা এখন কালকে রাত্রে পুরি আছে, কিন্তু ওটা দিয়ে চা দিয়ে খাওয়া হবে আর সবজি দিয়ে খাওয়া হবে। গুনো খাবি না নাকি চা? না। এখন আমরা চা খেয়ে নিব, আর চা খেয়ে দিয়ে তারপর শুরু করব আজকের যোগাযন্ত্র, মানে রান্না বাড়ার স্পেশাল লাঞ্চ কি হবে সেটার জোগাড় করব। তো আমি এখন চা খেয়ে নিলাম, আর এদিকে আমার মেয়ে নাচ করছে। একটা নতুন গান বেরিয়েছে না, যে কি লুটপুট গায়া মে লুটপুট গায়া, ওই গানটায় নাচ করছিল, ও নিজেই গান করছিল। তার মধ্যেই আমরা চাটা খেয়ে একটু রেস্ট করে তারপর আমরা কিন্তু আবার পুরি, মাংস আর অল্প ঘুগনি দিয়ে খেয়ে নিলাম। আর আমার বোনও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। আমার মেয়েটা এখানে আসছে, আমি খাচ্ছিলাম তার জন্য। তো এইদিকে আবার আমার বাবা কি পাবদা মাছ নিয়ে আসছে, তারপর এদিকে মা পাবদা মাছ কেটে নিয়ে চলে আসছে, আর এদিকে আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসছে। আর আমি মশলা করে নিলাম, সব কিছুর মশলা করে নিলাম। তো আজকে যেটা রেসিপি হবে, তো সেটারই জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো মানে আলু। তো আলু দিয়েই রেসিপিটা বানানো হবে। তো তার জন্য আলুটাকে প্রেসার কুকারে ভালো করে প্রথমে সিদ্ধ করে নেবে, আর নেওয়ার পর তারপর এইভাবে চামচ দিয়ে মানে ভিতর থেকে আলুগুলো ভালো করে বের করে নেবে। তো ভালো করে বের করে নেওয়ার পর এইগুলোর ভিতরে কিন্তু একটা জিনিস ঢুকাবে। তো কি জিনিস ওটা সবটাই তোমরা ভিডিওতে দেখতে থাকো, আর নিশ্চয়ই তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো এক এক করে এভাবে সবটাই মানে এক এক করে এইভাবে সবগুলোর আলুগুলোর ইসে করে নিছেন মা। আমি কিন্তু আগে কোনোদিনও মার এইটা মানে রেসিপিটা আমি খাইনি। তো বাবা তার জন্যই নিয়ে আসছে। এইভাবে আলুর থেকে সব আলুগুলো ভিতরের থেকে বের করে নিলেন। তারপর হ্যাঁ, আরেকটা জিনিস, সব থেকে महत्वपूर्ण জিনিস, পনির। তো বাবা পনির নিয়ে এসেই বলল যে আজকে পনিরটা কিন্তু এরকম বানাবে, ঠিক আছে? তো তার জন্যই পনিরটা এইভাবে কাটছেন, কিন্তু এটা গুঁড়ো করার জন্য। তো আবার কিন্তু এখান থেকে আবার পনিরটা এসে পনির চচ্চড়িও করবে। তো তার জন্য সবটা কিন্তু গুঁড়ো করা হয়নি, অল্প একটু গুঁড়ো করে
তারপর আরও বাকিগুলো পিস করার জন্য রেখে দিয়েছেন। তো এখানে সবগুলোই মানে এখানে মাছ আর ডিম কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছেন। এখানে সব কিছু আছে জোগাড় যন্ত্র। তো পনির, কিন্তু আমি শুধু মাকে জিজ্ঞেস করছিলাম যে মা এটা দিয়ে কি বানাবে কি বানাবে কি বানাবে, বলো না বলো না বলো না। মা আমাকে বললো যে না, তোর জন্য এটা সারপ্রাইজ, তো তুই তো কোনোদিন খাসনি, তাই তোর জন্য এটা সারপ্রাইজ রাখছি। তো তার জন্য আমি সারপ্রাইজ হতে 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 আমিও ভাবছি ঠিক আছে তাহলে সারপ্রাইজ যখন, তো আমিও এইভাবেই থাকি। তো ভিডিও করতে 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 শেষমেশ আমার মাথায় কিছু ঢুকলো। তো রেসিপির নামটা জিজ্ঞেস করছি, তাও মা রেসিপির নামটাও বলছে না। তো এখানে কিন্তু এটা কিন্তু ওই গুঁড়ো করা পনিরটা ভেজে নেওয়া হচ্ছে, ঠিক আছে। পনিরটা কিন্তু বেশি ভাজা করলে ভালো লাগবে না, তার জন্য হালকা করে ভাজা করতে হবে। মানে হালকা মানে কি, কাঁচা যে গন্ধটা, ওই গন্ধটা মানে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু ওই আলুর ভিতরে এই যে পনির ভাজাগুলো ঢুকিয়ে দিচ্ছেন মা। তো এক এক করে সবটার মধ্যেই ভিতরে ঢুকিয়ে দিবেন। তারপর সেটাকে কি করবেন আমিও ঠিক জানি না, দেখতে থাকুন আপনারাও, আমিও দেখতে থাকি। এখানে নিয়ে নিয়েছেন একটু বেসন আর অল্প একটু গুঁড়ি। তো বেসন, আপনাদের ঘরে যদি বেসন বা গুঁড়ি যেটাই থাকুক, যে কোনো একটা নিলেই হবে। তো এখানে কিন্তু অল্প গুঁড়ো আলু দিয়ে দিয়েছেন। তো সেটা দিয়ে এইভাবে ভালো করে সে মানে আলুর মুখটা বন্ধ করতে হবে। তো মা সেম ভালোভাবেই এইভাবে করে আলুর মুখটা বন্ধ করে দিচ্ছেন। তারপর এটাকে ভাজা করবেন। আমি কিন্তু সিক্রেটটা বলে দিলাম। তো সেখানে কিন্তু আমি এই মশলাটার জন্য এটা কিন্তু নিরামিষ বানানো হচ্ছে আমাদের, তো পুরোটাই কিন্তু নিরামিষ। আমরা জিরা আর আদা আর মরিচ টমেটো এই 4টা জিনিসই মানে ইউজ করছি। তো তোমরা যদি চাও যে পেঁয়াজ ইউজ করবে, আমিষ বানাবে, তো সেটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি এটা কিন্তু পুরোটাই আমিষ মানে নিরামিষ রান্না করছি, আমিষ কিন্তু করছি না। সরি, মা রান্না করছে। তো যাই হোক, এইভাবে লাল লাল করে আলুগুলোকে সব ভাজা করে নামিয়ে ফেলবেন। তারপর আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, রেসিপিটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা সেই রেসিপিটা বুঝতে পারবে না। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করো।
দেখি বলো বলো না না দেবো না নালে মাছ বলো সত্যি টেস্টি সেবো মা, সেই টেস্টি বলো। ওয়াও, সত্যি বুঝাই যাচ্ছে না যে এটা আলু। আলু দিয়ে মানে পনির বানানো যে হয়েছে এতটাই টেস্টি হয়েছে, মানে পনির পনিরই মনে হচ্ছে। যে তারা ফটো উঠাইতেছে সত্যি অসাধারণ। আর এই রেসিপিটা তোমরাও ট্রাই করো। আমাদের কিন্তু অনেক কিছু হয়ে গেছে আজকে। এদিকে পাবদা মাছের ঝোল আলু দিয়ে, তারপর মা এটার নাম কি, এই রেসিপিটার নাম পনির আলুর দোরমা মা বলছেন। তো এখানে প্রথমেই নারকেলের বড়া, তারপর পনির আলুর দোরমা, মাছের তরকারি, পাবদা মাছের ঝোল আলু দিয়ে, তারপর মটরশুঁটি আলু দিয়ে ঘুগনি, আর হলো পনির চচ্চড়ি। আজকে কোনটা দিয়ে কোনটা খাবো, কোনটা কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তো না সত্যি আমার কিন্তু এই রেসিপিটা আমার অসাধারণ লেগেছে। তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করো। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই, টাটা।